ফুলের পিঠে বসে একমাত্র যে পাখি সাহস করে তা হলো কাক। এই কাক কখনো কখনো ঈগলের ঘাড়ে ঠোকর মেরে বিরক্ত করে, কিন্তু ঈগল কি প্রতিক্রিয়া দেখায়? না, ঈগল কখনো ঝগড়ায় জড়ায় না। সে তার গতি পরিবর্তন করে না, রাগ প্রকাশ করে না। সে শুধু একটি কাজ করে, উঁচুতে উড়ে যায়। এত উঁচুতে যেখানে কাকের বেঁচে থাকা অসম্ভব, যেখানে বাতাস পাতলা, অক্সিজেন কম, ফলে কাক নিজেই পড়ে যায়। ঈগলের কিছুই করতে হয় না। এই দৃশ্য আমাদের জীবনের এক অসাধারণ প্রতীক হয়ে দাঁড়ায়। আমাদের চারপাশে থাকে অনেক কাকস্বরূপ মানুষ, যারা নিজের ব্যর্থতা ঢাকতে চায় আপনার সাফল্যকে আঘাত করে, যারা নিজের আত্মবিশ্বাসের অভাব ঢাকে আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। তারা কখনো হবে সহকর্মী, কখনো বন্ধু নামের মুখোশধারী, যারা আপনার স্বপ্নকে তুচ্ছ মনে করে, আপনার সাহসকে ধ্বংস করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি ঈগলের মতো হবেন, নাকি কাকের সাথে লড়াইয়ে সময় নষ্ট করবেন? আপনি যদি প্রতিটি সমালোচনার উত্তর দিতে যান, প্রতিটি কটূক্তিতে প্রতিক্রিয়া দেখান, তাহলে আপনি নিজের শক্তি ক্ষয় করবেন, নিজের লক্ষ্য থেকে সরে যাবেন। কিন্তু আপনি যদি উঁচুতে ওঠেন, নিজের উন্নতিতে, নিজের স্বপ্নে, নিজের অটলতা, তাহলে সেই কাকেরা আর কিছুই করতে পারবে না। জীবনে উচ্চতা অর্জনের মানে শুধু অর্থ আর খ্যাতি নয়। এই উচ্চতা মানে আপনার চরিত্রের দৃঢ়তা, আপনার ধৈর্য ও সহনশীলতা, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা এবং নিজের লক্ষ্য ও মূল্যবোধে অটল থাকার সাহস। যখনই সমালোচনা আসবে, মনে রাখবেন, ঈগল কখনো কাককে প্রতিক্রিয়া দেখায় না। ঈগল শুধু আকাশে উড়ে যায়। আপনি যখন নিজের কর্মে সফল হবেন, যখন আপনি শব্দ না করে উপস্থিতি দিয়ে কথা বলবেন, তখন পুরো বিশ্ব বুঝবে আপনি কি দিয়ে তৈরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈগল কখনো দলবদ্ধ পাখি নয়। সে একা শিকার করে, একা ওড়ে, একা নেতৃত্ব দেয়। একা চলা মানে দুর্বলতা নয়, বরং এটি আপনার আত্মবিশ্বাস, দৃষ্টিভঙ্গি এবং নিজের ওপর বিশ্বাসের চূড়ান্ত প্রকাশ। শেষ কথায় বলি, যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত, আপনার সাফল্যে অস্বস্তি বোধ করে, আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হবে আপনি থামবেন না, বরং আরো উপরে উঠবেন। চলার পথে কাঁটা থাকবেই। কাঁটা ছাড়া যদি রাস্তা পান, তাহলে সেটা আসলে কোনো রাস্তাই না। তাই যত কষ্টই হোক, ভেঙে না পড়ে নিজেকে গড়ুন, কারণ ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।